দেশের প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে গত কয়েক মাস ধরে যে গুঞ্জন চলছিল তা এখন চূড়ান্ত বাস্তবতার দিকে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশন তাদের কাজ প্রায় শেষ করে এনেছে। দ্রব্যমূল্যের এই লাগামহীন বাজারে সাধারণ কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনের আসল খবর আপনাদের সামনে তুলে ধরব। কবে নাগাদ গেজেট প্রকাশ হচ্ছে, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাটি আসলে কি, এবং আপনার গ্রেড অনুযায়ী আপনি ঠিক কত টাকা বাড়তি পেতে যাচ্ছেন। ১২ মিনিটের এই ভিডিওটি দেখলে নবম পে স্কেল নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। ২০১৫ সালে যখন অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল, তখন চাল, ডাল বা তেলের দাম যা ছিল, বর্তমানে তা কয়েক গুণ বেড়েছে। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে বার্ষিক ৫% ইনক্রিমেন্ট দিয়ে এই মুদ্রাস্ফীতি মোকাবিলা করা অসম্ভব। এই দাবির মুখে সরকার গত বছর একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। সেই কমিটির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এবারের পে স্কেলে বেতন বৃদ্ধির হার গড়পড়তায় ১০০% থেকে ১২০% করার সুপারিশ করা হয়েছে। তবে লক্ষ্য করার মতো বিষয় হল, এবার গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টি বা ১৮টি করার একটি প্রস্তাবনাও টেবিলে আছে। যদিও বেশিরভাগ সূত্র বলছে ২০টি গ্রেডই বহাল থাকছে, কিন্তু বেতন বৈষম্য কমানো হচ্ছে। চলুন সরাসরি অঙ্কে চলে যাই। কমিশন যে প্রস্তাবনা জমা দিয়েছে তাতে সর্বনিম্ন অর্থাৎ ২০তম গ্রেডের বর্তমান বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। এটি কার্যকর হলে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এটি হবে এক বিশাল স্বস্তি। একইভাবে ১৩তম গ্রেডের বেতন ১১,০০০ থেকে বেড়ে ২৫,০০০ টাকা এবং দশম গ্রেড অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের বেতন ১৬,০০০ থেকে বাড়িয়ে ৩২,০০০ থেকে ৩৫,০০০ টাকার ঘরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রে নবম গ্রেডের বেতন ২২,০০০ থেকে বেড়ে হবে প্রায় ৫০,০০০ টাকা, আর সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ক্যাবিনেট সচিবের বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারিত করার প্রস্তাব করা হয়েছে। এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির ফলে প্রশাসনের কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে সরকার আশা করছে। বেতন বাড়লে স্বাভাবিকভাবেই বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতার হিসাবও বদলে যায়। তবে এবারের পে স্কেলে ভাতার ক্ষেত্রে একটি নতুনত্ব আসতে পারে। শোনা যাচ্ছে বাড়ি ভাড়া এখনকার মতো শতাংশ হিসেবে না রেখে একটি নির্দিষ্ট অঙ্ক ফিক্সড করে দেওয়া হতে পারে এলাকাভেদে। এছাড়া চিকিৎসা ভাতা যা বর্তমানে ১,৫০০ টাকা আছে তা সরাসরি ৩,০০০ টাকায় উন্নীত করার জোরালো সুপারিশ রয়েছে। সবচাইতে বড় চমক আসতে পারে উৎসব ভাতার ক্ষেত্রে। বর্তমানে বৈশাখী ভাতা মূল বেতনের ২০% দেওয়া হয়, যা এবারের নতুন স্কেলে ৫০% করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া যাতায়াত ভাতা ও সন্তানদের শিক্ষা সহায়তা ভাতাও বর্তমানের তুলনায় অন্তত দ্বিগুণ হতে পারে। সরকারের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হল এই বিশাল অঙ্কের টাকা একবারই জোগাড় করা। নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হলে সরকারের বছরে অতিরিক্ত প্রায় ১,৮৫,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। তাই অর্থনীতিবিদ এবং অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা হল এটি তিনটি ধাপে বাস্তবায়ন করা। প্রথম ধাপ জুলাই ২০২৬, শুধুমাত্র নতুন স্কেল অনুযায়ী মূল বেতন বেসিক দেওয়া শুরু হবে। দ্বিতীয় ধাপ জুলাই ২০২৭, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নতুন স্কেলে কার্যকর হবে। তৃতীয় ধাপ জুলাই ২০২৮, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে চালু হবে। এই পদ্ধতি অনুসরণ করলে সরকারের বাজেটের উপর চাপ কম পড়বে, আবার কর্মচারীরাও প্রতি বছর বড় অঙ্কের আর্থিক সুবিধা পেতে থাকবেন। পেনশনভোগীদের জন্য এবারের পে স্কেল হবে একটি আশীর্বাদ। নতুন স্কেল কার্যকর হলে পেনশনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। যারা নতুন অবসরে যাবেন তারা বর্ধিত স্কেলে গ্র্যাচুইটি ও পেনশন পাবেন, আর যারা আগে অবসরে গেছেন তাদের মাসিক পেনশনও আনুপাতিক হারে বাড়ানো হবে। গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে সচিবালয় সূত্র বলছে, ২০২৬ সালের জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বাজেটে চূড়ান্ত ঘোষণা আসার পরপরই গেজেট নোটিফিকেশন জারি হতে পারে। অর্থাৎ জুলাইয়ের বেতন থেকেই আপনি এই খুশির খবর পেতে পারেন। বন্ধুরা, নবম পে স্কেল এখন কেবল সময়ের ব্যাপার। সরকার আন্তরিকভাবেই চাচ্ছে কর্মচারীদের এই কষ্ট লাঘব করতে। তবে বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থা এবং দেশের রিজার্ভের বিষয়টি মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা নিয়মিত এই বিষয়ে আপডেট তথ্য আপনাদের দিয়ে যাব। আপনার গ্রেড অনুযায়ী বেতন কত হওয়া উচিত বলে আপনি মনে করেন?
আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।